বলতেছে হুজুর একটা বিয়ে পড়াতে হবে। কি পড়াতে হবে? বিয়ে। বিয়ে পড়ানোর জন্য গেলাম। ছেলেটা এক কলেজের ইংলিশ লেকচারার। কোন সাবজেক্ট? ইংরেজিতে। এমন সময় তাকে আমি বলতেছি, ভাই বলেন তো কালিমা। বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই কোরআন কিয়ামত পর্যন্ত চলবে, ঠিক না ব্যাঠি? এই কোরআনকে যুগে যুগে কেউ নষ্ট করার জন্য যতই চেষ্টা করুক না কেন, যুগে যুগে চেষ্টা করেছে ইসলামকে বিলুপ্ত করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাযিল করেছি, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আমি দায়িত্ব নিয়েছি, আমি হেফাজত করব। ও মুসলমান ভাইরা, কিয়ামত পর্যন্ত এই কোরআনকে বিলুপ্ত করার জন্য যত চেষ্টা করুক না কেন কেউ পারবে না, পারবে না, পারবে না। কাদের দ্বারা এই কোরআনকে হেফাজতের আল্লাহ তাআলা করাবেন? আমাদের দ্বারা, আপনাদের দ্বারা। এবার বলেন, কোরআনের উপর কেউ যদি আঘাত আনে, কোরআনের বিরুদ্ধে যদি কথা বলে, কোরআনের বিরুদ্ধে চলন যদি করতে যায়, কোন কোন মুসলমান প্রয়োজনে এই কোরআনের জন্য রক্ত দিতে, জীবন দিতে, শহীদ হতে প্রস্তুত? দুই হাত উঠায় আল্লাহকে দেখায় দেন। আমিন। আল্লাহ কবুল করে। আমিন। জোরে বলেন আমিন। কোরআনের প্রতি কি বাস্তবে ভালোবাসা আছে? আছে? আল্লাহ কবুল করুন। আপনাদেরকে খারাপ লাগতেছে? চলবে? চলবে? যেইভাবে কথা বলতেছেন মনে হচ্ছে 105 ডিগ্রি জ্বর আছে নাকি? 105 ডিগ্রি জ্বর আছে নাকি? আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। এবার বলেন, তাহলে কোরআনের 50 মানবেন না পূর্ণাঙ্গ মানবেন? ফুল না অর্ধেক, আধা? ফুল মানতে হবে, মানতে হবে। আল্লাহ বলছেন, আফালা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহু আকবার। কোরআনের কিছু কথা মানবে আর কিছু কথা মানবে না। পারবো না বলতে? বলুন। কোরআনের কিছু কথা মানবে আর কিছু কথা মানবে না। কোরআনের কিছু কথা বলবে আর কিছু কথা বলবে না। এই সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যাবে না। কোরআনের কিছু কথা বলবে আর কিছু কথা বলবে না। কোরআনের কিছু কথা বলবে আর কিছু কথা বলবে না। এই সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যাবে না। কোরআনের কিছু মানবো, কিছু মানবো না। কোরআনের কিছু কথা বলবো আর কিছু বলবো না। ও মুসলমান, তুমি মুসলমান হতে পারবে না। ঘোষণা দিয়েছেন তারা নামটাকে। এবার আসেন, আমি মুফতি আতিক বিন আব্দুর রাজ্জাক এখন যদি হক কথা কই, আমার পিঠের ওপর দিয়া যাবে মই। এ কেমন জামানা, সত্য বলা যায় না, না বলিল ঈমান থাকে না। এ কেমন জামানা, সত্য বলা যায় না, না বলিল ঈমান থাকে না। সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে। এই আতঙ্ক আজি বিশ্ব মুসলমানের ঘরে ঘরে। সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে। এই আতঙ্ক আজি মুসলমানের ঘরে ঘরে। জালিমি শায়ের করি না ভয়, তাতে যদি মোদের জীবন যায়, তাতে যদি মোদের মরণ হয়। মা বোন কি পাশে আছে? পাশে আছে? মা বোনদের ব্যাপারে আলোচনা করতেই হবে। মা বোনদের ব্যাপারে বেশি নয়, আজকে 10টি উপদেশ দিব। কয়টি? নবীজি বলেছেন 4টি কাজ করবেন, কোনো বাধা নাই, সরাসরি মা আপনি আল্লাহর জান্নাতে চলে যাবেন। কয়টি কাজ? জোরে বলেন কয়টি?
10টি কাজ। জোরে বলেন কয়টি? 10টি কাজ করবেন না, সরাসরি আল্লাহ জান্নাতে চলে যাবেন। এরপরে আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা এবং পুরুষ এবং নারী তোমরা 5টি কাজ করবা। কয়টি? স্বামী আর স্ত্রীর মধ্যে যদি 5টি কাজ হয়, সেই স্বামী স্ত্রীর মাঝে ভুল করেও কোনো অশান্তি থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না। স্বামী স্ত্রীর মাঝে ভুল করে কোনো হামলা মামলা কোনো থাকবে না, কোনো রাগারাগি, কোনো পিটাপিটি, মারামারি, হানাহানি, কাটাকাটি থাকবে না, বলেছেন নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেকটি আমল যদি করা যায়, স্বামী এবং স্ত্রী যদি একটা আমল করে, আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন সেই স্বামী ভুল করেও অন্য কোনো নারীর সাথে পরকিয়া করবে না, প্রেম নিবেদন করবে না, শুধু ভালো আর ভালোবাসবে। বলেছেন নবী মুহাম্মদুর, স্ত্রীও ভুল করেও অন্য কোনো পর পুরুষের সাথে পরকিয়া করবে না, খারাপ সম্পর্ক করবে না। আল্লাহর নবী বলেছেন স্বামী স্ত্রীর মাঝে ফুল ভালোবাসা মহাব্বত তৈরি করে দিবেন। তার নামটা কি? আল্লাহর শক্তি আছে না কমে গেছে? আল্লাহর শক্তি আছে, আছে। যারা আল্লাহকে পূর্ণাঙ্গভাবে বিশ্বাস করে তারাই মেনে নিবে। ও মুসলমান ভাইরা, সে বিশ্বাসটা কেমনে থাকতে হবে? আমরা তো কালিমা পড়েছি, বলি যে আমরা মুসলমান, বাস্তবে কতটুকু মুসলমান হতে পারলাম? এলাকার মধ্যে কয় হাজার মানুষ হবে? এটা একটা প্রশ্ন। এলাকার মধ্যে কয় হাজার মানুষ হবে? 5,000। 5,000 মানুষকে যদি বলা হয় সহি শুদ্ধভাবে কালিমাটা পড়ার জন্য, সবাই কি পারবে? পারবে না। কি ঠিক নেই? বলতে পারেন হুজুর না মানি না, তাহলে একটা দলিল দেই। জামালপুর মাদারগঞ্জ নাম শুনছেন? মাহফিলে গেছি, 2020 সালের ঘটনা বলছি, করোনার মধ্যে মাহফিল। এমন সময় 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল। প্রথম দিন করলাম, দ্বিতীয় দিন জোহরের সালাত আদায় করার পরে আমাকে মাহফিল কমিটির একজন বলতেছে, হুজুর একটা বিয়ে পড়াতে হবে। কি পড়াতে হবে? বিয়ে পড়ানোর জন্য গেলাম। ছেলেটা এক কলেজের ইংলিশ লেকচারার। কোন সাবজেক্ট? ইংরেজিতে। এমন সময় তাকে আমি বলতেছি, ভাই বলেন তো কালিমা। বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কি কালিমা? কিসের দোয়া? আমি বললাম, ভাই আপনি লেখাপড়া করছেন কোথায়? করে ইংলিশ মিডিয়াম। তার মানে ইংলিশ মিডিয়ামে পড়ে ইংলিশ শিখছে, কিন্তু কোরআন শিখতে পারে নাই। এটা দোষ তার না, তার মা বাবার। মা বাবার দোষ। সেই মা বাবা সেই সন্তানকে কোরআন শিক্ষা দেয় নাই, রসুলের আদর্শ শিক্ষা দেয় নাই। এই জন্য এই সন্তান দাঁড়িয়ে প্রসাব করে। এই সন্তানকে কোরআন না শিক্ষা দেওয়ার কারণে সে ইসলাম বুঝে না, সে কোরআন বুঝে না, সে নিজের মেধাকে বিক্রি করে দিয়েছে। মুসলমান ভাইরা, আর একটু সামনের দিকে যায় তাহলে আরো ক্লিয়ার বুঝবেন। ঈমান আনার পরে যদি আল্লাহর ভয় পূর্ণাঙ্গ যদি থাকতো, তাহলে সেই মুসলমান ভুল করেও কখনো অন্যায় করতে পারত। এবার আসেন মুসলিম শরীফের আর একটা হাদিস বলি, শুনবেন তো? 1 টাকার কথা এদিকে মনে আছে? হ্যাঁ, ইনশাল্লাহ। এবার আসেন, আল্লাহর নবী মসজিদ নববীর মধ্যে বসে আছেন, নিজ কামরায় আসলেন, শুয়ে গেলেন। হাদিস সাহেব হজ করছেন তো? আলহামদুলিল্লাহ। হাদিস সাহেব অনেকে থাকতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও কবুল করেছেন। তো আল্লাহর নবী নিজ কামরার মধ্যে, ঘরের মধ্যে শুয়ে আছেন। ঘুম পাড়তে পাড়তে এক সময় হঠাৎ করে আল্লাহর নবীর জবান থেকে বের হলো আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি স্বপ্নের মধ্যে ভয় পেয়েছেন, স্বপ্ন দেখেছেন? আমার নবী কোনো উত্তর দিলেন না। আমার নবী উজুর করলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। এরপরে ফজরের নামাজের সময় হয়ে গেল, সাহাবীরা তৈরি। আল্লাহর নবী মেম্বারে যাই নামাজে দাঁড়ালেন, অর্থাৎ নিজ আপনার নামাজের স্থানে দাঁড়ালেন।
একামত হলো, আল্লাহর নবী নামাজের ইমামতি করলেন, সালাম পিলালেন, আল্লাহর নবী ঘুরে বসলেন সাহাবীদের সামনে, আল্লাহর নবীর সামনে 1400 জন সাহাবী বসা। কতজন? আরে ভাই জোরে কথা বলতে হবে, কতজন? 1400 জন সাহাবী বসা। কার সামনে? আল্লাহর নবীর সামনে। গভীর মনোযোগ দিবেন, একটু এদিক সেদিক হলে কিন্তু উলট পালট হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার আসেন, আমার নবী বিশ্ব নবী যখন সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম শেষ, আল্লাহর নবী সাহাবীদের দিকে ঘুরে বসলেন। এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবীর চেহারার দিকে তাকালেন। সাহাবীরা আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া দেখেন আল্লাহর নবীর দুই চোখের কোনা দিয়ে পানি বের হয়, টপ টপ করে পানি বের হয়, পানি পড়ে। আমার নবীকে প্রশ্ন করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন এইভাবে? আমার নবী বিশ্ব নবী কোনো কথা বলেন না, আমার নবী কোনো উত্তর দেন না। আমার নবী বলেন, চুপ করে আছেন। এমন সময় একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে চুপ থাকলে হবে না, উত্তর দিতে হবে। আমার নবী এবার উত্তর দিয়ে বললেন, সাহাবীরা রে, তাহলে তোমরা শোনো, আমি রাত্রিবেলা ঘুমাইছি, স্বপ্নে আমি দেখলাম আল্লাহর প্রেমে মাতোয়ারা। জোরে বলেন, কার প্রেম, কার ভালোবাসা? আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, আমি আল্লাহকে তোমরা স্মরণ করো, আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসা দিব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু হুদ্দা। ইন্না মানে নিশ্চয়, আল্লাযী মানে যারা বা যাহারা, আমানু আল্লাহর উপরে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত এবং আল্লাহর যে বিধি বিধানগুলো রয়েছে, সৎ কাজগুলো রয়েছে, অর্থাৎ আমল সালিহ যারা করবে, আল্লাহর হুকুমগুলো যারা মেনে নিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসা দিব। কি দিবেন? তাদেরকে ভালোবাসা দিবেন। আল্লাহর উপরে ঈমান আনার পরে আল্লাহর বিধিবিধানগুলো অর্থাৎ আল্লাহর হুকুমকে যারা মেনে নিবে, আল্লাহ তাদেরকে ভালোবাসা দিবে। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহর উপর ঈমান আনার পরে আমি আল্লাহর যে বিধিবিধানগুলো মেনে নিবে, অর্থাৎ কোরআনী বিধান, আল্লাহর হুকুম আহকামগুলো যারা মেনে নিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বরাদ্দ রেখে দিয়েছেন, তার নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? সেই জান্নাত কি আমরা চাই? কারা কারা জান্নাত চাই না হাত উঠান। দেখছেন আমি কি কইছিনি? হুঁশ ঠিক রাখতে হবে। কি বলেন? ও মুসলমান ভাইরা, জোশ আর হুঁশ দুটাই ঠিক থাকবে। আমি বলেছি কারা কারা জান্নাত চান না তারা হাত উঠান। জি জি জি, বুঝতে হবে কথা। এবার আপনাদেরকে বলতে চাই, কারা কারা কোরআনী বিধান মেনে আল্লাহর জান্নাতে যেতে চান, হাত উঠে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহর আইন যেখানে, জালেমের গোষ্ঠী যেখানে, ইসলামী কাজ যেখানে, ইসলামী কাজ যেখানে, গান বাজনা যেখানে, আল্লাহর হুকুম যেখানে, জান্নাতি কাজ যেখানে,
জাহান্নামী কাজ যেখানে হাত নামাই, এবার হয়েছে কাজ।